চ্যালেঞ্জ আজ আমি বানাবো সকলের প্রিয় রেসিপি ভাপা পিঠে বা পিঠা। অনেকে মনে করেন ভাপা পিঠা বানানো অনেক কঠিন আছে, আমি যে বানাচ্ছি সেই পদ্ধতি আপনারা যদি বানান খুব সহজে ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। তার জন্য সবার প্রথমে একটা হচ্ছে নারকেলের হাফ আমি কুড়ে নিয়েছি, একটা হচ্ছে পাটালি গুড় নিয়েছি, একটা গেটার দিয়ে এটা গেট করে নেব। আমি খেজুর গুড়ের পাটালি গুড়টাই নিয়েছি, আর এই পিঠাটা তৈরি করার জন্য পাটালি গুড়েরই প্রয়োজন। দেখুন গেট করা হয়ে গেছে, আর আমার এতটা লাগবে না, নারকেল আর গুড় অল্প পরিমাণেই লাগবে। একটা বাটি নিয়েছি, মেজারমেন্ট কাপের 1 কাপ হচ্ছে শুকনো চালের আটা নেব, আর হাফ চামচ নুন নেব, নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর যে কোনো হচ্ছে কাপ দিয়ে এই চালের গুঁড়োটা আপনারা নিতে পারেন, যে কোনো হচ্ছে চালের আটা দিয়ে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন। রাত্রে চালকে ভিজিয়ে রেখে সকালবেলা মেশিনে গুঁড়িয়ে এই পিঠাটাকে তৈরি করে নিতে পারেন। আমি কিনা চালের আটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন মিশানো হয়ে গেছে, এবারে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ভালো করে হচ্ছে মিশিয়ে নেব। আর আমি শুকনো হচ্ছে চালের আটা থেকে আমি ভিজে চালের আটা এটা তৈরি করে নেব। আর একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প হচ্ছে পরিমাণে পানিটা দিতে হবে। আমার 4 চামচের মতন পানি লাগবে। আর মেলা পাবনে যে আমরা হচ্ছে এই ভাপা পিঠে হচ্ছে কিনে খেয়ে থাকি বা বাড়িতে কিনে নিয়ে এসে খেয়ে থাকি, আপনারা চাইলে এই সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন, কমেন্টে লিংক দেওয়া আছে, প্লিজ চেক করে নেবেন। দেখুন আমার হচ্ছে শুকনো চালের আটা থেকে ভিজে চালের আটা আমার করে নিয়েছি। এবার আপনারা বুঝবেন কি করে, যে হাতে করে এরকম করে মুঠো করবেন, দেখবেন হচ্ছে মুঠো হয়ে যাচ্ছে আর ঝিরঝিরভাবে পড়ছে না, দানা দানাভাবে রয়েছে, তখন বুঝবেন হচ্ছে আমার চালের আটাটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা খবরের কাগজ নিয়েছি, ওটাকে এবার চেলে নেব। আমি 2 রকম পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখাবো, চা ছাঁকনি দিয়েও বানিয়ে দেখাবো আর ছোটো বাটি দিয়েও বানিয়ে দেখাবো। তখন চালা হয়ে গেছে, একটা এরকম হচ্ছে 10 টাকা দামের আমি দুটো হচ্ছে চা ছাঁকনি নিয়েছি। আমি প্রথমে চালের আটা নেব, তারপরে হচ্ছে নারকেল কুচি নেব, তারপরে গুড় নেব, পাটালি গুড়। আর ভিজে যদি চা ছাঁকনি থাকে প্রথমে একটু আটা দিয়ে একটু মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে আটা দিবেন। তারপরে আবার হচ্ছে নারকেল কুচি নেব, তারপরে আবার হচ্ছে গুড় নেব, নিয়ে হচ্ছে আবার আটা নেব, নিয়ে একটু আলতো হাতে হচ্ছে আস্তে করে হচ্ছে চেপে নেবেন, মানে বেশি চাপা যাবে না, আলতো হাতে হচ্ছে এটা চাপতে হবে। আর একটা ছাঁকনি দিয়ে এরকম করেই করে নেব আমি। এর একটা হচ্ছে বাটি নিয়েছি, বাড়িতে রাখা ছোট বাটি, এরকম করে প্রথমে আটা নেব, তারপরে হচ্ছে নারকেল কুচি নেব, তারপরে গুড় নেব। আর বাটিটাও যদি একটু ভিজে থাকে প্রথমে আটা দিয়ে একটু মিশিয়ে নেবেন, তারপরে আটা দিবেন, আর ভিজে থাকা যাবে না। তারপরে আবার হচ্ছে চালের গুঁড়ো নেব, আবার নারকেল কুচি নেব, আবার গুড় নেব। দেখুন আর একটা বাটিতে সেম এরকম করে নিয়েছি। আমি হচ্ছে ভিজে কাপড় নেব, এমনি বাটিতে এরকম করে রেখে দেব। আপনাদের বাড়িতে এরকম কাপড় না থাকলে ছাঁকনি থাকলে ছাঁকনি দিয়েও করতে পারেন। একটা প্রেসার কুকার নিয়ে বসিয়েছি গ্যাসেতে, 1 লিটার পানি গরম করে নিয়েছি, একটা হচ্ছে ছাঁকনি নিয়েছি। আর হচ্ছে প্রথমে আমি চা ছাঁকনিটা যে হচ্ছে পিঠেটাকে রেখেছিলাম ভাপা পিঠেটা, ওটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 30 সেকেন্ড কি 40 সেকেন্ডের মতো রাখবো, বেশিক্ষণ রাখা যাবে না। তারপরে আর একটা হচ্ছে আমি যে বাটিতে আমি কাপড় দিয়ে করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে এটা আমি 3 মিনিটের মতন ভেপিয়ে নেব।
আস্তে করে বাটিটাকে তুলে নেব, হালকা হাতে করতে হবে এটা। নিয়ে হচ্ছে কাপড়টা দিয়ে মুখটা বন্ধ করে দেব, আবার হচ্ছে এটা কভার দিয়ে ঝাঁকা দিয়ে দেবো। দিয়ে এটা হাই ফ্লেমে আমি 3 মিনিট ভেপিয়ে নেব। দেখুন ভেপিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে হয়েছে আর খুব সহজ পদ্ধতিতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।